হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু আলফা ট্রেড ভিশন। আমি হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমরা একটা প্রাইস অ্যাকশন শিখবো যেটার উইন রেট 90%-এর বেশি। মানে আপনি যদি প্রাইস অ্যাকশনটা ভালোভাবে শেখেন তাহলে এটার উপর 10টা ট্রেড নিলে 9টাই উইন পাবেন। এটা ভালো করে বোঝার জন্য আপনাকে 3টা জিনিস সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে। যেমন হেডলেস ক্যান্ডেল কী, মোমেন্টাম কী, মার্কেটের রাউন্ড নাম্বার কী। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে পেইন্টে চলে যাব, কারণ এইখান থেকে ভালো করে বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে হেডলেস ক্যান্ডেল কি। আমরা জানি যে গ্রিন ক্যান্ডেল ওপেন হয়ে উপরের দিকে চলে যায় এবং রেড ক্যান্ডেল ওপেন হয়ে নিচের দিকে চলে আসে। সো যেইটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস এবং যেখানে ক্লোজ হয় সেটা হচ্ছে ক্লোজিং প্রাইস। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস থেকে নিচে এবং ক্লোজিং প্রাইস থেকে উপরে, আর রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ঠিক উল্টোটা, ওপেনিং প্রাইস থেকে উপরে এবং ক্লোজিং প্রাইস থেকে নিচে। সো এই ওপেনিং প্রাইসকে ট্রেডিংয়ের ভাষায় টেল বলে এবং ক্লোজিং প্রাইসকে বলে হচ্ছে হেড। তো হেডলেস বলতে আমি কি বুঝাইলাম, যে বললাম যে হেডলেস ক্যান্ডেল, তো হেডলেস বলতে কি বুঝাইলাম? আমি হেডলেস বলতে বুঝাইছি হচ্ছে হেডে কোনো উইক থাকবে না, হেডে কোনো উইক থাকতে পারবে না। হেডে উইক ছাড়া ক্যান্ডেলকে হেডলেস বুঝাইছি। টেলে উইক থাকতে পারে, সমস্যা নাই, ওইটা আমাদের দেখার বিষয় না। তবে আমাদের দেখার বিষয় হচ্ছে হেডে যেন কোনো উইক না থাকে। একটা গ্রিন ক্যান্ডেলের হেডে উইক না থাকার মানে হচ্ছে এখানে সেলার এক্সিস্ট করে না। ঠিক এমনইভাবে একটা সেলার ক্যান্ডেলের মানে একটা রেড ক্যান্ডেলের নিচে উইক না থাকা মানে হেডে উইক না থাকা অর্থ হচ্ছে এখানে বায়ার এক্সিস্ট করে না। এখানে যদি উইক থাকে তাহলে আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন, তাহলে দেখতে পারবেন যে এখানে একটা সেলার ক্যান্ডেল আছে। ঠিক আছে, মানে এখানে সেলার এক্সিস্ট করে, তারা এইটুকু চায়, এই উইকটুকু চায়, এইটুকু তাদের ইন্টারেস্ট যে তারা এখানে মার্কেট নিচে নামাবে। এই কারণে আমরা হেডলেস ক্যান্ডেলে মানে হেডে উইক ছাড়া ক্যান্ডেলে ট্রেড নেব। ঠিক আছে, এইটা আমাদের কনফিডেন্সকে আরও বেশি বৃদ্ধি করবে। ঠিক আছে, তো আমরা বুঝলাম যে হেডলেস ক্যান্ডেল কাকে বলে। যেই ক্যান্ডেলের হেডে মানে ক্লোজিং প্রাইসে কোনো উইক থাকবে না সেটাকে আমরা হেডলেস বলবো। ঠিক আছে, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, এইটা পরে এসএনআর ট্রেডিংয়ের সময়ও কাজে লাগবে অনেক, এটা সবসময় কাজে লাগবে। যে গ্রিন ক্যান্ডেলের হেড থাকে উপরে এবং টেল থাকে নিচে, আর রেড ক্যান্ডেলের হেড থাকে নিচে এবং টেল থাকে উপরে। এটা ভালো করে মনে রাখবেন। আবারও বলি যে গ্রিন ক্যান্ডেলের হেড থাকে উপরে এবং টেল থাকে নিচে, আর রেড ক্যান্ডেলের হেড থাকে নিচে এবং টেল থাকে উপরে। ক্লিয়ার? তো হেডলেস ক্যান্ডেল ক্লিয়ার। এখন আমরা রাউন্ড নাম্বার নিয়ে চলে আসি। এই রাউন্ড নাম্বারটা কি? মার্কেটে দেখবেন যে এইরকম দাগ দাগ দেওয়া থাকে। এইখানে মার্কেটে মনে করেন 100, না এখানে ধরি 300, এইখানে ধরেন 200 এবং এইখানে ধরেন 100। ঠিক আছে, সো এইগুলোকে মার্কেটের রাউন্ড নাম্বার বলে। মার্কেটে রাউন্ড নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এই রাউন্ড নাম্বারের উপর বেস করেই মার্কেট চলে। আমরা এখন অত গভীরে যাব না, কারণ এটা নিয়ে অত গভীর আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। শুধু এখন এটুকু মনে রাখবেন যে দাগ দাগগুলো হচ্ছে মার্কেটের রাউন্ড নাম্বার। তো আমরা তো সবগুলো নিয়ে কাজ করব না, আমরা শুধুমাত্র স্ট্রং রাউন্ড নাম্বারগুলো নিয়ে কাজ করব। সবগুলো নিয়ে কাজ করলে তো ইন্ডেট একই পাওয়া যাবে না। তো স্ট্রং রাউন্ড নাম্বার হচ্ছে কোনগুলো? আমরা স্ট্রং রাউন্ড নাম্বার কোনগুলোকে বলবো? স্ট্রং রাউন্ড নাম্বার বলবো হচ্ছে আমরা এই 00 রাউন্ড নাম্বারকে। মানে যেই নাম্বারের পেছনে, মানে যেই রাউন্ড নাম্বারের পেছনে 00 আছে, মনে করেন এই 200, 300, 400 সব স্ট্রং রাউন্ড নাম্বার। ঠিক আছে, সো আমরা এগুলো কি স্ট্রং রাউন্ড নাম্বার বলবো এবং এগুলো নিয়েই আমরা কাজ করবো। আর 000 যদি কোনো রাউন্ড নাম্বার শেষে থাকে তাহলে সেটা আরও স্ট্রং রাউন্ড নাম্বার, সেখানে উইন রেট আরও বেশি বৃদ্ধি পাবে। আমাদের কোর্সে রাউন্ড নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের যেই রাউন্ড নাম্বারের ভিডিওটা আছে, আমাদের মেন্টর আকাশ সাহেব সেটা বিস্তারিতভাবে বুঝাই দিয়েছেন। তো ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাউন্ড নাম্বার কীভাবে এখানে কী সাইকোলজি আছে, কীভাবে কী হয়। তো আচ্ছা, আমরা এখন ক্লিয়ার করে ফেললাম যে হেডলেস ক্যান্ডেল কি এবং রাউন্ড নাম্বার কি। এখন আমাদের মেন বিষয় হচ্ছে মোমেন্টাম কি। মোমেন্টাম আমরা তখনই বলবো যে পরপর একই ডিরেকশনের 3টা ক্যান্ডেল আসলে তখন সেটাকে মোমেন্টাম বলবো। বেশি আসলে সমস্যা নাই, বেশি আসলে আরও ভালো, তবে 3টা আসলে সেটাকে আমরা মোমেন্টাম বলবো। মিনিমাম 3টা আসতেই হবে। ঠিক আছে, বেশি আসলে আরও ভালো। তো বুঝতে পারলাম যে মোমেন্টাম কি। পরপর 3টা একই ডিরেকশনের ক্যান্ডেল আসলে মোমেন্টাম, সেটা রেড হোক গ্রিন হোক একই জিনিস, মোমেন্টাম। 3টা আসছে মানে মোমেন্টাম শুরু হয়েছে। ঠিক আছে, এইটা আপনাদের অনেক কাজে লাগবে যখন আপনারা ভিডিও দেখবেন, মানে কোর্সের ভিডিওগুলো করতে পারবেন, বুঝতে পারবেন যে এই মোমেন্টাম কেন মোমেন্টাম মানে কাজ করে, মোমেন্টামের পরে কখন ট্রেড নিতে হয়, কোন নিতে হয় না, এসব কোর্স ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করা আছে। তো এখন যেটুকু জানার দরকার এই প্রাইস অ্যাকশনটা শেখার জন্য সেটুকুই আমরা জানবো, এর বেশি এটা জানা দরকার নাই এই প্রাইস অ্যাকশনটা শেখার জন্য। সো পরপর 3টা ক্যান্ডেল একই ডিরেকশনের আসলে সেটা হচ্ছে মোমেন্টাম।
এখন প্রায় দেখশনে চলে আসি, আমাদের সব যেটুকু জানার দরকার ছিল সেটা ক্লিয়ার। এখন প্রায় দেখশনে চলে আসি। আমাদের প্রায় দেখশন হচ্ছে ট্রেন্ডি মার্কেট লাগবে সব সময়, ট্রেন্ডি মার্কেট, ট্রেন্ডের দিকে যাব আমরা, ট্রেন্ডের এগেনস্টে কখনোই যাব না। ট্রেন্ডের এগেনস্টে গেলেই উইন্ডে ড্রপ করে যাবে, ঠিক আছে? ট্রেন্ডের এগেনস্টে যাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। ট্রেন্ডের এগেনস্টে আমরা যাব না, আমরা ট্রেন্ডের দিকে যাব। মনে করেন আপ ট্রেন্ড মার্কেট, এখানে আপ ট্রেন্ড শুরু হয়েছে, ঠিক আছে? আপ ট্রেন্ড মার্কেটে মোমেন্টাম হয়েছে, মানে পরপর একই ডিরেকশনের 3টা ক্যান্ডেল আসছে। ওকে, তো 3টা ক্যান্ডেল আসছে। এরপরে এই যে ক্যান্ডেলটা, এই মোমেন্টামের লাস্টের যে ক্যান্ডেলটা, এইটা এইখানের যে স্ট্রং রাউন্ড নাম্বার ছিল, এই ক্ষেত্রে ধরে নিলাম 300, এই 300 রাউন্ড নাম্বারটাকে ব্রেক করে ফেলছে, ঠিক আছে? এটাকে ব্রেক করে ফেলছে, দেখা যাচ্ছে যে এটাকে ব্রেক করে ফেলছে। ভিজিবল ব্রেকআউট হতে হবে, মানে উপরে ক্লোজ দিলে হবে না, ঠিক আছে? ব্রেক করে ফেলতে হবে। ব্রেক করে ফেলছে এবং এর উপরে কোনো শ্যাডো নাই, এর মানে এর উপরে কোনো উইক নাই, মানে কোনো সেলার ইন্টারেস্ট এখানে নাই, সেলাররা এখানে নাই, এক্সিস্ট করে না। এইখানে উইক থাকলে বুঝতাম যে সেলারদের প্রেশার এখানে আছে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে উইক থাকলেই যে এটা কাজ করবে না তা না, উইক থাকলেও কাজ করবে, তবে উইন রেট কমে যাবে, ঠিক আছে? উইন রেট বেশি নেওয়ার জন্য আমরা হেডলেস ক্যান্ডেলে, মানে হেডে উইক ছাড়া ক্যান্ডেলে নেওয়ার ট্রাই করব, ঠিক আছে? সো ব্রেক করে ফেলছে। এখন আমরা পরের ক্যান্ডেলে আপের দিকে ট্রেড নিয়ে নেব, একটা আপের ট্রেড নিয়ে নেব। কিন্তু ট্রেডটা নেওয়ার জন্য প্রথমে ক্যান্ডেল মার্কেট এখানে ওপেন হবে, আগে নিচে আসতে হবে, ঠিক আছে? উপর থেকে সেলার প্রেশার নিয়ে আসলে হবে না। মনে করেন মার্কেটটাকে উপরে গেছে, এখানে সেলাররা প্রেশার দিছে, তারপরে নিচে আসছে, এটা হবে না, এটা নেওয়া যাবে না। এখানে উইন রেট কমে যাবে, ঠিক আছে? মানে উইন হইতেও পারে, না হইতে পারে, কারণ সেলাররা একবার প্রেশার দিয়ে ফেলছে, প্রেশার দিয়ে নিচে নামাই ফেলছে, তারা এখানে স্ট্রং হচ্ছে, ঠিক আছে? সো প্রেশার দিলে হবে না, আগে ওপেন হয়ে নিচে আসবে ক্যান্ডেলটা, নিচে এসে রাউন্ড নাম্বারের উপরে যখন আসবে তখন আপনি ট্রেড প্লেস করে দেবেন, এটা উপরে চলে যাবে, ঠিক আছে? এখান থেকে উপরে চলে যাবে। যখনই রাউন্ড নাম্বারের উপর ট্রেডটা প্লেস করবেন, এইটা এখান থেকে উপরে চলে যাবে। এখন এখানে রিজেকশনের একটা বিষয় আছে, রিজেকশন যদি আপনি নেন, মানে রিজেকশন যদি এখান থেকে নেন তাহলে এটার উইনটা আরও বেশি কাজ করবে। এখন রিজেকশনের ক্লাস আছে, এখন যদি আমি রিজেকশন নিয়ে আলোচনা করি তাহলে সেটা আরও বড় ভিডিও হয়ে যাবে, আমি এটা চাই না এখন এত বড় ভিডিও করার জন্য। তো আপনার রিজেকশন নিতে হবে না, এখন আপনি রিজেকশন ছাড়াই 85% 80% উইন রেট পাবেন। আর রিজেকশন যখন নেবেন তখন সেটা উইন রেট আরও বেড়ে যাবে, আর কি আরও বেড়ে যাবে, অনেক বৃদ্ধি পাবে উইন রেট। সো যখন রাউন্ড নাম্বারের উপরে আসবে তখন ট্রেডটা নিয়ে নেবেন এবং এটা উপরে চলে যাবে এবং উপরে গিয়ে এভাবে ক্লোজ দেবে। আর এটা যদি গ্রিন ক্যান্ডেল নাও হয় তাও আপনি উইন পাবেন, কারণ এটা রাউন্ড নাম্বারের উপরেই ক্লোজ দেবে, এইখানের উপরেই ক্লোজ দেবে। তো আমাদের প্রাইভেকশনটা ক্লিয়ার, বুঝতে পারছেন যে ট্রেন্ডি মার্কেটে বায়াররা মোমেন্টাম দিচ্ছে, মানে 3টা ক্যান্ডেল পরপর আসছে, তারপরে উপরের স্ট্রং রাউন্ড নাম্বারটা ব্রেক করছে এবং ব্রেক করছে যে ক্যান্ডেলটা সেইটার হেডলেস নাই, মানে হেডলেস ক্যান্ডেল সেটার, সরি মানে হেডলেস ক্যান্ডেল, সেটার হেড নাই, মানে সেলার সেখানে নাই। পরের ক্যান্ডেলটা আসবে নিচে, আমরা নিচে রাউন্ড নাম্বারের উপরে ট্রেডটা প্লেস করে দেবো। এইখানে 4 থেকে 5টা সাইকোলজি একসাথে কাজ করছে, সো এই কারণে এটার উইন রেটটা তো বেশি, ঠিক আছে? সো সাইকোলজিগুলো কি আমি আপনাদের বোঝাই দিই যাতে আপনারা বুঝতে পারেন আরও কনফিডেন্টলি। আপ ট্রেন্ড মার্কেট, আমরা ট্রেন্ডের সাথে আসি, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ট্রেন্ডের সাথে আমরা আসি। মোমেন্টাম হয়েছে, এর মানে মোমেন্টাম হইলে পরে আরও একই ডিরেকশনের ক্যান্ডেল আসার কথা, এটা আসেও তাই। সো প্রথমত আপ ট্রেন্ডে মার্কেট, 2 নম্বরে মোমেন্টাম, 3 নম্বরে আপনার এইখানে হেডলেস ক্যান্ডেল, মানে এখানে সেলারের কোনো প্রেশার নাই উপর থেকে। 4 নম্বরে এটা রাউন্ড নাম্বার ব্রেকআউট করছে, মানে একটা ব্রেকআউটের মধ্যেও পড়বে, সেটা ব্রেকআউট ট্রেডের মধ্যেও এটা পড়তেছে। সো যখন এইটা নিচে নামবে, পরের ক্ষেত্রে এটা যখন নিচে নামবে সরাসরি নিচে নেমে এইখানে রাউন্ড নাম্বারের উপরে আমরা ট্রেডটা প্লেস করে দেবো, এটা উপরে চলে যাবে। ক্লিয়ার? চলুন এখন আমরা মার্কেটে যাই, মার্কেটে দিকে দেখাই যে এটা কীভাবে কাজ করে। সো এইখানে আমরা চোখের সামনে এটা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড মার্কেট, মার্কেট ট্রেন্ড চলতেছে আপে, এখান থেকে আপে সুইং, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো চাচ্ছে মার্কেট। এইখানে দেখেন মোমেন্টাম, আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল কি মোমেন্টাম থাকতে হবে, এখানে মোমেন্টাম আছে। এইখানে দেখেন এখানেও কিন্তু মোমেন্টাম ছিল, কিন্তু এইখানে কি ঘটছে, আমাদের এই ক্যান্ডেলটা নিচে আসে নাই, এখানে আসলে আমরা ট্রেড পাইতাম, ঠিক আছে? এখানে ব্রেকআউট করে নাই, কিন্তু এইখানে মোমেন্টাম 1 2 3 4 5টা ক্যান্ডেল পর আসছে একই কালারের মোমেন্টাম। সো এইখানে মোমেন্টাম ক্যান্ডেল হয়েছে, এইটা ব্রেক করছে এবং এটার হেডে একটু শ্যাডো আছে, তো সমস্যা নাই। আবারও বলি, হেডে একটু শ্যাডো থাকলে সমস্যা নাই, কিন্তু শ্যাডো না থাকলে আরও ভালো হবে, আপনারা আরও ভালো উইন রেট পাবেন সেখানে, ঠিক আছে? সো এটা ব্রেক করছে, এটা ব্রেক করার পরে ক্যান্ডেলে আমরা ট্রেড নেব, ভালো ভিজিবল ব্রেকআউট দেখতে পাচ্ছি। তো এইখানে প্রথমে ওপেন হবে, ওপেনের নিচে আসবে, রাউন্ড নাম্বার উপরে ট্রেডটা প্লেস করে দেবো, ক্যান্ডেল উপরে চলে যাবে, মার্কেট উপরে যে উইনিং ট্রেড দেবে আপনাকে, ঠিক আছে?
সো এইখানে দেখতে পাচ্ছেন লুজিং ট্রেড, ঠিক আছে। কিন্তু এটা লুজিং কেন হয়েছে আপনারা ভাবেন, আপনারা একটু সময় ভাবেন, ভিডিওটা পজ করে ভাবেন যে কেন লুজিং হয়েছে, এখানে মার্কেট রিড করেন কেন লুজিং হয়েছে দেখেন। সো আপনারা আশা করি ধরতে পারছেন এখানে লুজিং হওয়ার কারণ মোমেন্টাম নাই। এখানে পরপর মাত্র 2টা ক্যান্ডেল সেম কালারের, এখানে মোমেন্টামটা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। সরি, এখানে মোমেন্টামটা ব্রেক হয়ে গেছে, এখানে মোমেন্টাম ছিল সেটা একটা রেড ক্যান্ডেল এসে ব্রেক করে দিয়েছে, এখন মোমেন্টাম নাই। সো এখানে আমাদের ট্রেড হয় না। তো চলেন আরও খুঁজি। ওকে, ট্রেন্ডি মার্কেট খুঁজি, আমরা ট্রেন্ডের দিকে যাব, এখানে বড় বড় সুইং, এখানে আমরা ট্রেডের অপরচুনিটি পাবো না। ওকে, এই যে পাইছি আবার। সো মার্কেটে এইভাবে যাচ্ছে, আপের দিকে যাচ্ছে, এখানে মোমেন্টাম নাই, আমরা ট্রেড নেব না। এইখানে মোমেন্টাম আছে, এই যে মোমেন্টাম। সো এই ক্যান্ডেলে দেখেন আপ ট্রেন্ড মার্কেট, এখান থেকে আপ ট্রেন্ড মোমেন্টাম 1 2 3টা ক্যান্ডেল পরপর মিনিমাম 3টে ক্যান্ডেলে মোমেন্টাম। সো এই যে ক্যান্ডেল এইটা ব্রেক করে দিছে, ঠিক আছে। রাউন্ড নাম্বারটি স্ট্রং, 800 রাউন্ড নাম্বার স্ট্রং, ব্রেক করে দিছে। এবং ক্যান্ডেল বললাম আবারও হেড থাকলে একটু সমস্যা নাই, তবে না থাকলে উইন্ডোটা বেশি পাবেন। ক্যান্ডেলটা নামবে, নিচে এসে রাউন্ড নাম্বারের উপরে আসবে, আপনি এখান থেকে ট্রেড নেবেন, রাউন্ড নাম্বারের উপরেই ক্লোজ দিবে, ঠিক আছে। আর আবার বলে রাখি একটা জিনিস বলে রাখা ভালো, একটা ট্রেড নেবেন, একটা জায়গায় একটা ট্রেড নেবেন, পরেরটা আবার নেওয়ার দরকার নাই। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ট্রেড আমাদের হয়ে যেত, মানে এখানে মোমেন্টাম যদিও নাই, মনে করবেন যে এটা মোমেন্টাম হয়েছে, পরে এটা আবার ট্রেড নেবো। এখানে উপরে একটা রাউন্ড নাম্বার আছে, দেখতে হবে আপনাকে, এই রাউন্ড নাম্বার থেকে মার্কেট ডিরেক্টলি চলে আসছে, ঠিক আছে। এটা অ্যাডভান্স বিষয়, মানে পুরো কোর্সে আপনারা জানতে পারবেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। সো এইখানে আবার দেখেন এই যে মোমেন্টাম, পরপর 3টা ক্যান্ডেল আসছে মোমেন্টাম, কিন্তু এইখানে আমাদের উইনিং ট্রেড যদিও ছিল, কিন্তু এখানে কি হয়েছে, মার্কেট নিচে নামে নাই। এখানে নামলে আমরা একটা ট্রেড নিতে পারতাম। এখানে কি করছে, এই রাউন্ড নাম্বার থেকে রিজেক্টেডটা চলে আসতে পারতো, আমরা জানি না, উই নেভার নো। সো এইখান থেকে মার্কেট নামবে, আমরা এই রাউন্ড নাম্বারটার উপরে ট্রেড নেব, উপরে ক্লোজ হবে, ঠিক আছে। সো এইখানে আরও পাই কিনা দেখা যাক। ওকে, এইখানে আর একটা 1 2 3 4 মোমেন্টাম, আপ ট্রেন্ডি মার্কেট মোমেন্টাম 1 2 3 4 1 2 3 4, এখানে ক্যান্ডেল ক্লোজ হয়েছে, এইখান থেকে নিচে নামবে, রাউন্ড নাম্বার উপর ট্রেড নেব, উইনিং ট্রেড, ঠিক আছে। এখানে একটা লুজিং ট্রেডও দেখতে পাচ্ছেন আপনারা, লুজিং ট্রেড, এই যে 1 2 3 মোমেন্টাম, এখানে 1 2 3 4 5 6 মোমেন্টাম, এখানে কি হয়েছে, লুজিং ট্রেড। এর লুজিং ট্রেড কেন দিছে দেখেন, মার্কেট এখান থেকে আগে উপরে যে রিজেক্টেড হইলে, আমি ভিডিওতে বলছি, আবার যখন ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন যে উপর থেকে রিজেক্টেড হয়ে নিচে চলে আসলে আমরা ট্রেড অ্যাভয়েড করবো, কারণ এটা উইনিং রেট 50-50 করে দেয়, ঠিক আছে। সো আগে নিচে আসবে, তারপরেই আমরা রাউন্ড নাম্বার উপর এটা প্লেস করবো। আচ্ছা ধরে এটা নিচে আসছে, আগে ধরেই নেন এটা নিচে আগে আসছে, আমরা এটা লুজ করছি, সমস্যা নেই, লুজিং ট্রেড এটা পাবেনি। কেউ 100% উইনিং ট্রেড দেয় না, যে কোনো স্ট্র্যাটেজি 100% উইনিং ট্রেড কোনোদিনও হবে না। ওকে, সো এইখানে রেডের ক্ষেত্রেও সেম বিষয়, রেডের দিকেও ডাউন ট্রেড হইতে হবে, মার্কেট রেডি স্ট্রং রাউন্ড নাম্বারকে ব্রেক করতে হবে, ব্রেক করার পরে রাউন্ড নাম্বারের উপরে আসবে, আমরা ট্রেড নিয়ে নেব, দিস উইনিং ট্রেড হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে করে গ্রুপে দেন, আমরা ভুল ত্রুটি হলে সংশোধন করে দেবো। কারণ আপনার মনে হচ্ছে এখন আপনি সব শিখে গেছেন, আপনি মার্কেটে গেলেই উইন পাবেন, কিন্তু সেটা আসলে হয় না, কারণ আপনার অনেক ভুল থাকে, সেই ভুলগুলো ধরাই দেবো আমরা। আপনি স্ক্রিনশট নিয়ে, মানে ট্রেড করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন, সেখানে আমরা আসি, আমাদের মেন্টররা এটা বুঝাই দেবে, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, আজকের মতো বাই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।